বন্ধুরা, আজকের ডিজিটাল যুগে অভিনয় মানেই শুধু বড় পর্দা নয়, স্মার্টফোনের ছোট পর্দায় যারা রাজত্ব করছেন তাদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় মুখ হলেন শফিক। তোরই কারণে আবেগ দিয়া মনটা তুই দিলি আগুন। শান্তশিষ্ট চেহারার আড়ালে লুকিয়ে থাকা এক অদ্ভুত কমিক সেন্স তাকে আজ বাংলার মানুষের মনের মণিকোঠায় জায়গা করে দিয়েছে। অনেকে জানতে চেয়েছেন শফিকের বাড়ি কোথায়, তিনি কতদূর পড়াশোনা করেছেন, মাসে কত টাকায় বা আয় করেন, আর কেনই বা তাকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে দেখা যায় না। আজ আমরা শফিকের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, শফিকের জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। 2008 সালের 6 জানুয়ারি তিনি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাটির সোদা গন্ধে বেড়ে ওঠা শফিকের পরিবারে রয়েছেন 4 জন সদস্য। তার বাবা এবং মা সবসময় শফিকের অভিনয়ের প্রতি আগ্রহকে সমর্থন করে এসেছেন, আর শফিকের আদরের একটি ছোট বোন রয়েছে। সাধারণ পরিবার থেকে উঠে এলেও শফিক আজ লক্ষ লক্ষ মানুষের কাছে এক পরিচিত নাম। শফিকের বাস্তবতা এখন তুঙ্গে থাকলেও তিনি কিন্তু পড়াশোনা ছাড়েনি। তিনি বর্তমানে গাজীপুর উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ক্লাস 11-এর ছাত্র। শুটিংয়ের ফাঁকে ফাঁকে বই নিয়ে বসা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শফিক আজও তার শেকড়কে ভুলে যায়নি। অভিনয়ের চাপে যাতে পড়াশোনা ক্ষতি না হয় সেদিকেও তিনি এবং তার পরিবার সবসময় সজাগ দৃষ্টি রাখেন। একজন সফল অভিনেতার পাশাপাশি তিনি একজন নিয়মিত ছাত্র হিসেবেও নিজের পরিচয় দিতে গর্ববোধ করেন। শফিকের এই রূপালী সফরের শুরু হয়েছিল 2019 সালে। এগো হাতে তাই না হাত সামনে হাতে ধরে হাত সামনে আগাইয়া পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে নিয়মিত কাজ শুরু করেন। সেই সময় গ্রাম বাংলার কমেডি ভিডিওর এক জোয়ার এসেছিল, আর সেই জোয়ারে নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন শফিক। তার অভিনয় করা প্রতিটি ভিডিও কয়েকদিনের মধ্যে মিলিয়ন ভিউ ছাড়িয়ে যেত। প্রায় 5 বছর তিনি এই চ্যানেলের সাথে যুক্ত ছিলেন এবং একের পর এক হিট কমেডি দর্শকদের উপহার দিয়েছিলেন। বলতে গেলে পল্লীগ্রাম টিভির জনপ্রিয়তার পেছনে শফিকের অবদান সব থেকে বেশি। সাফল্য যখন আসে তখন তা একা আসে না। পল্লীগ্রাম টিভিতে কাজ করার সময় শফিকের আয় ছিল দেখার মতো। প্রতি মাসে প্রায় 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত আয় করেছিলেন। পেমেন্ট সিস্টেমে কিছু পরিবর্তন আনা হয় এবং প্রতি ভিডিওর জন্য শফিক প্রায় 14 থেকে 15 হাজার টাকা পেতেন। এই পৃথিবীতে যদি কঠিন বলে কিছু তাহলে সেটা হলো মানুষ। এত অল্প বয়সে তিনি যোগ্যতায় স্বাবলম্বী হওয়া সত্যি অনেকের কাছেই অনুপ্রেরণার। আপনারা যারা নিয়মিত দর্শক তারা লক্ষ্য করেছেন যে ইদানিং শফিককে আর পল্লীগ্রাম টিভিতে দেখা যাচ্ছে না। আসলে জীবনের প্রতিটি মোড়ে মানুষের কিছু পরিবর্তনের পর্যায় হয়। ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত এবং ক্যারিয়ারের নতুন লক্ষ্য সামনে রেখে শফিক এখন এই চ্যানেল থেকে দূরে আছেন। তবে শিল্পী কখনো থেমে থাকে না। শফিক এখন নতুন প্ল্যাটফর্মে কাজ করছেন। বর্তমানে তিনি গেট ফানি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও বানাচ্ছেন। শুধু তাই নয়, গানের জগতেও তিনি পা রেখেছেন। গেট অল্ট মিউজিক চ্যানেলে অভিনীত মিউজিক ভিডিওগুলো দর্শকদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে। আর বন্ধুরা, শফিক বর্তমানে শোনা যাচ্ছে সোনালীর সঙ্গে নাকি প্রেম করছেন। শফিকের জীবন আমাদের শেখায় যে প্রতিভা থাকলে যে কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে। অভিনয়ের প্রতি তার ভালোবাসা তাকে বারবার দর্শকদের সামনে ফিরিয়ে এনেছে। আমরা আশা করি শফিক আগামীতে আরো ভালো ভালো কাজ উপহার দেবেন। আপনারা কি শফিকের নতুন গানগুলো শুনেছেন? আপনাদের প্রিয় শফিককে আপনারা কতটা ভালোবাসেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের বায়োগ্রাফি ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যত্ন করে আর দেব